ফোন করে দেখা করতে চাইল। আমাদের মিট করার কথা ছিল জানো। ও যখন আসছিল তখন নাকি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ফেস করেছে। তাই নাকি? তা ওর কিছু হয়নি তো? না না, ওর কিছু হয়নি। তাহলে না মানে তুমি হঠাৎ অ্যাক্সিডেন্টের কথা বললে তাই একটু অবাক হলাম। উফ ময়ূর, এতে অবাক হওয়ার কি হয়েছে? আচ্ছা প্রত্যেক দিন কত অ্যাক্সিডেন্ট হয় বলতো? হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছো। মোহনা, আরে লজ্জা পাওয়ার কি আছে? কথা বল। বুদ্ধিমতী মেয়ে আগেই ঠিক মানুষটাকে বশ করেছে। ওই এক তীরে আমিও সব পাখি মারব। Johnny, Johnny, yes, Papa. Eating sugar? No, Papa. Telling lie? No, Papa. Open your mouth. বাবা ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। না ওকে ধরো, আমি চা করে নিয়ে আসছি। না না প্লিজ, এখন চা করতে হবে। তাহলে কি খাবে কি? বাবা কি খাবে এখন? কি খাবো? বুঝতে পেরেছি তোমার দুষ্টুমি একদম নয়। কি ব্যাপার কি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে? ম্যাডাম এত তাড়াতাড়ি ছেড়ে দিল? ধরাই দিইনি। কি ব্যাপারটা কি বলো তো রুদ্র? আজকে অফিস যাওনি কেন? মানে এরকম হুটহাট করে অফিস না গিয়ে বাড়িতে বসে থাকার মানেটা কি বলো? হ্যাঁ, এতে কোম্পানির ক্ষতি হচ্ছে না? এই যে রাজারহাট এই বিশাল প্রজেক্টের আজকে ফাইনাল টেন্ডার সাবমিট করার তারিখ ছিল, সেটা হয়নি। তারপর শিলিগুড়ি প্রজেক্টের লাস্ট ড্রয়িং ছিল, আজকে ফাইনাল ড্রয়িং ছিল, সেটাও হয়নি। ওয়াও, কি হচ্ছে বলো তো এসব? হোয়াট ইজ দিস রুদ্র, হোয়াট ইজ দিস? দেখুন, অফিসের একজন স্টাফ হিসাবে মেডিকেল গ্রাউন্ডে আমি 2 দিন ছুটি নিতেই পারি। ডোন্ট ওয়ারি, কালকে আমি সিক লিভ দিয়ে দেবো। দ্যাটস ইট। এই যে অফিসের এত ক্ষতি হচ্ছে, সেসবের কি? হ্যাঁ, সেসবে তো আমার কিছু করার নেই। আর বাই দ্য ওয়ে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো, এই কাকাবাবুর কি হয়েছে? তোমাকে কি বললো? আমাকে আবার কে খবর দেবে? দিদিভাই বলেছে। ও, কাকার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন নার্সিং হোমে ভর্তি আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? আচ্ছা তুমি আমাকে একটা খবর দেবে না? কিছু মনে করো না গো, খবরটা পেয়ে না আমার মাথার একদম ঠিক ছিল না। তুমি এখন কোথায় আছো? নার্সিং হোমে। নার্সিং হোমে?
করেছো, বাড়িতেই থাকো। এসব কি বলছো কি অপর্ণা? আমি জানি তুমি কদিন ধরে খুব ডিপ্রেশনে আছো। তুমি একদম চিন্তা করো না। শোনো না, যদি তেমন কোনো প্রয়োজন হয় আমি তোমাকে ফোন করব। হ্যাঁ রে, সৈকতের ফোন। একবার সন্দীপদাকে ফোনটা দাও তো। দাদা তোর সঙ্গে কথা বলতে চাইছি। হ্যাঁ সৈকত, বলো। আমি বাড়ি যাবো। হ্যাঁ কাকা। আমাকে বাড়ি নিয়ে চল। হ্যাঁ কাকা, যাবে তো। একটু সুস্থ হয়ে নাও, তারপর তোমাকে আমরা সবাই বাড়ি নিয়ে যাব। কাকিমার কাছে আমাকে নিয়ে চল। ও আমাকে ঠিক সুস্থ করে দেবে। চুপ করো। আচ্ছা তুমি কি বলো তো চন্দ্রা, সারাদিন এত পরিশ্রম করো, কোথায় বাড়িতে এসে একটু রিল্যাক্স করবে তা নয়, যত রাজ্যের প্রেশার মাথার মধ্যে রেখে দাও, শরীর খারাপ করবে তো। পরিষ্কার করে বলো, পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাও। তুমি তো অধিকারী গ্রুপের মালিক আর রুদ্র একজন সাধারণ স্টাফ। সো সো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে একজন সাধারণ স্টাফের জন্য তুমি শুধু শুধু কেন এত চিন্তা করছো, কেন এতটা শরীর খারাপ করছো? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ বলছো তো বাবা এখানে চুপচাপ, আমি বুঝিয়ে দিই। বলো তাড়াতাড়ি। তুমি তো মালিক, তুমি তো পায়ের উপর পা তুলে 5-4 মাস খাটাবে আমাদের, তা নয় তুমি এসব ফালতু ব্যাপার নিয়ে শুধু শুধু নিজেকে ব্যস্ত করে তুলছো। তুমি বলবে? তুমি আমাকে বলবে আমি কি নিয়ে ভাববো, কি নিয়ে ভাববো না, কি করব কি করব না, তারপর আমি করবো। হ্যাঁ এমা ছেচে তা কেন? তুমি তো আমাদের আশ্রয় দিয়েছো, তোমার দয়াতেই তো আমরা বেঁচে আছি, তোমার ভালো মন্দ দেখাটাই তো আমাদের কর্তব্য। কর্তব্য? কর্তব্য? রাবিশ। চলো বাবা, কফি খাবে তো আমি নিয়ে আসছি। খুব টায়ার্ড দেখাচ্ছে গো তোমাকে, আমি এসিটা অন করে দিচ্ছি। হ্যাঁ আমার কিচ্ছু লাগবে না, থ্যাংক ইউ এনিওয়ে। দোয়েল এত সেবা দেখে কি ভয় পেয়ে গেলে চন্দ্রা? দাঁড়া, এখনো তো তোমার জন্য অনেক কিছু করা বাকি আছে। তুমি এত ভেবো না কাকিমা, কৃষাণ ওখানে গেছে, কাকার সাথে কথা বলছে। সত্যি বলছি কাকিমা, কাকা এখন ভালো আছে। দেখো আমি কাকার জন্য এক সেট ধুতি পাঞ্জাবিও কৃষাণের হাতে পাঠিয়ে দিয়েছি। ডাক্তার কিছু বললো? হ্যাঁ কাকিমা, ডাক্তার বলেছে কাকাকে কাল সকালেই ছেড়ে দেবে। মা, তুমি যদি এরকম করো তাহলে আমি কোথায় যাই বলো তো?
থেকে দুঃখ প্রকাশ করব? আমার বুঝি কষ্ট হয় না? একটা মানুষ যে সবসময় বাড়িটাকে মাথায় করে রাখে, আর সে একে তো বাবার ওই অবস্থা, তারপর মাকে দেখো। মা, মা গো, শোনো না, কথা বলো মা। রাই, তোমার দাদা কখন আসবে গো? ওই পারবে। ওরা আজ রাতে ওখানেই থাকবে বৌদি। ও, তাহলে তো রাত বাড়ি আর কোনো লাভ নেই। মা গো, চলো দুটো রুটি খেয়ে নেবে। সেই তো দুপুরে দুটো ভাত খেয়েছো। ওঠো মা। কাকিমা চলো, একটু কিছু মুখে দেবে, চলো ওঠো। তোর কাকা বাড়ি না ফেরা অব্দি আমি যে কিছু খাবো না রাই। আমায় জোর করিস না, জোর করিস না। রান্নাটা আজকে ভালো হয়েছিল। নীল, মাকে বলো যে বাবা সরি বলছে। প্লিজ দোয়েল, রাগ করে দেখো না। থাক রুদ্র, এসবের কোনো দরকার নেই। দোয়েল শোনো না। থাক না, এটা হতেই পারে। তা হতে পারে, কিন্তু তোমার জানা উচিত। তাই দোয়েল, দেখো আমার কয়েকটা দরকারি কাজ ছিল, তাই আমি অফিসে না গিয়ে ওই কাজগুলো সেরে এলাম। দাও। আমি তোমার স্ত্রী রুদ্র, তোমার যে কি কাজ ছিল সেটা আমি ভালো করেই জানি। সরি দোয়েল, আজ আমি কিছুতেই তোমাকে সত্যি কথাটা বলতে পারলাম না। তোমাকে আর টেনশন দিতে চাই না। চলো ঘুমিয়ে পড়ো, সে পড়ো। কাল আমি বাপের বাড়ি যাব। হঠাৎ? বাপের বাড়ি যাওয়ার জন্য কি মেয়েদের কোনো কারণ লাগে? না না, আমি সেটা বলতে চাই। বুঝেছি, অভিমান তো। তুমি কিচ্ছু বোঝোনি রুদ্র। কালকে রাখি পূর্ণিমা। কাল রাখি নাকি? এই বাবা, দেখো তুমি তুমি আমাকে আগে বলবে তো, আমি অফিস থেকে ফেরার সময় তোমার জন্য কয়েকটা রাখি নিয়ে আসতাম।
তার দরকার হবে না। দিদি আর রাই এনে রাখবে বলেছে। আসলে ওরা জানে আমি এই অবস্থায় বাচ্চাকে নিয়ে বাইরে বেরোতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি কিন্তু তোমাকে কাল নিয়ে যাব, বুঝেছ? না থাক, একদম কোনো না নয়, প্লিজ প্লিজ না। কিরে অপু, কখন যাবো? যাবে কাকা, আগে আগে তোমার ডিসচার্জ সার্টিফিকেটটা দিয়ে, তাছাড়া কৃষাণু ট্যাক্সি রাখতে গেছে, আসুক। বাবা দেখো, এসব বায়না কিন্তু আর চলবে না, হ্যাঁ? একদম করবে না এসব বায়না। এখন থেকে আমরা যা বলবো সেটাই শুনতে হবে তোমার, ব্যাস, বুঝেছো? দেখেছিস দেখেছিস অপু কিরকম শাসন করছে? হ্যাঁ সুজন, এখন থেকে ঠিক এভাবেই শাসন করবে তুমি। ঠিক আছে, এবার হয়েছে? আচ্ছা, এই মেডিসিনগুলো একটু বুঝে নিন। হ্যাঁ বলুন। দিনে 3 বার 5 দিন করে, ওকে? এই ট্যাবলেটটা 2 বার দেবেন, আর এটা হচ্ছে পেন কিলার। আচ্ছা, এটা 2 বার, এটা হচ্ছে ঠিক আছে। থ্যাংক ইউ সিস্টার। আচ্ছা, একটা কথা বলুন না, ওনার খাওয়া দাওয়ার কি কোনো রেস্ট্রিকশন হবে? একটু তো রেস্ট্রিক্টেড ওয়েতে চলতে হবে। উনি একজন ডায়াবেটিক পেশেন্ট, তাছাড়া প্রচণ্ড ব্লাড লস হয়েছে। ওনার এই সময় ফল খাওয়াটাই বেটার ওনার পক্ষে। ছানাও দিতে পারেন, ওকে? আর ওনার টেস্টের সার্টিফিকেটটা আপনি কাউন্টার থেকে কালেক্ট করে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো বাবা, এতে যেতে হবে। আরেকটা কথা, আপনার রিলেটিভ ওনার অপারেশনের জন্য অ্যাডভান্সে পে করেছিলেন, তার ব্যালেন্সটা প্লিজ নিয়ে যাবেন। মানে অত টাকা তো ওনার অপারেশনের জন্য লাগেনি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। কিন্তু দাদা, এই টাকাগুলো তো আমাদের নয়, ইনফ্যাক্ট আমরা ওনাকে চিনিও না। তাতে কি হয়েছে? আমরা চিনি না, কাকা তো চিনি। যদি কোনোদিন আবার দেখা হয়, আমরা নয় দিয়ে দেবো। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। সুজন, একটা কাজ কর না, তুই একটু সৈকতকে একটা ফোন করে দে, বল আমরা সবাই কাকাকে নিয়ে বাড়ি যাচ্ছি, ও যেন এখানে আর না আসে, সোজা আমাদের বাড়িতে চলে যায়। ঠিক আছে। কি যাবে তো এবার বাড়িতে? দেখা হবে কাকিমার সঙ্গে। মার হাতে চা কি বাবা? নিতাইদা, নিতাইদা, ফোনটা দাদাকে দিয়ে এসো। আশ্চর্য, কাজের সময় কাউকে পাওয়া যাবে না। হ্যালো হ্যালো, সৈকতদা বলছি, তোমার আর এখানে আসতে হবে না, হ্যাঁ? বর্দি বলছিল তোমায় আমাদের বাড়িতে পৌঁছে যেতে একবারে। আর চন্দনবাবুর কেসটার কিছু হলো? তুমি ময়ূরদার সাথে কথা বলেছো?